বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর পারুলের টার্গেটের 18 নম্বর এবং 19 নম্বর পেজের সমস্ত শর্ট কোশ্চেনগুলো নিয়ে। আমরা এই ইতিহাসের যে শর্ট কোশ্চেনগুলো করব সেগুলো করার ক্ষেত্রে যেই উত্তরগুলো 100% শিওর, আমরা সেই উত্তরগুলোই কিন্তু একদম ভালো রকমভাবে করে নেব। তো চলো কোনোরূপ কোনো সময় নষ্ট না করে আমরা পারুলের ইতিহাসের 18 নম্বর পেজে কি কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নাম কি? এটি হবে ভিয়েনা সম্মেলন। নেক্সট কোশ্চেন, কার্বনারি কথার অর্থ কি? এর উত্তর হবে জ্বলন্ত অঙ্গারবাহী। তৃতীয় প্রশ্ন, মুক্তিদাতা জার বলা হয় কাকে? তার উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারকে। ইম্পেরিয়ালিজম এ স্টাডি এর রচয়িতাকে? এর রচয়িতা হবে হবসন। নেক্সট কোশ্চেন, সোভিয়েত পার্লামেন্টের নাম কি ছিল? সেটি হবে ডুমা। পরের প্রশ্ন, রক্তাক্ত রবিবার এই ঘটনাটি ঘটেছিল 1905 খ্রিস্টাব্দে কত তারিখে? তার উত্তর হবে 22শে জানুয়ারি। পরের প্রশ্ন, জন কে আবিষ্কার করেন কি? সেটি হবে উড়ন্ত মাকু। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন বা কে হলেন? এটি হবে ট্রিগভি লি। এবার আমরা দুইয়ের দাগে চলে আসি। দুইয়ের দাগের প্রথম প্রশ্ন, কাকে মুক্তিদাতা জার বলা হয়? এটি হবে দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয়। ক্ষয়ের দাগে ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? এর উত্তর হবে মেটারনিখ। প্রশ্ন, লেনিনের পুরো নাম কি? লেনিনের পুরো নাম হলো ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ। আমি পুরোটা স্পেলিং তোমাদের বলে দিচ্ছি। ভয়ে লয় আকার, দয়ে হস্যি, ময়ে হস্যি, বয়ে শূন্য র। ভ্লাদিমির ইলিচ, হস্যই লয় হস্যি চ, ইলিচ। তার পরবর্তীতে ইলিয়ানভ, হস্যই লয় হস্যি অন্তস্তয়াকার দন্তন্য ভ। তাহলে কি হলো? ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ। এবার আমরা দুইয়ে চলে আসব, অর্থাৎ 2.2-এ সত্য মিথ্যা নির্ণয়। কি বলেছে? প্রথম প্রশ্ন, জাতিসংঘের জনক হলেন বিসমার্ক, এটি সত্যি না মিথ্যা? এটি হবে মিথ্যা। পরের প্রশ্ন, হুভার হলেন মার্কিন রাষ্ট্রপতি, এটি সত্যি না মিথ্যা? এটি হবে সত্য। নেক্সট কোশ্চেন, শিল্প বিপ্লবের ফলে নতুন শহর গড়ে ওঠে, এটি সত্যি না মিথ্যা? এটা হবে সত্যি বা সত্য। এবার 2.3-এ ব্যাখ্যাতে আমরা চলে আসব বা বিবৃতিতে। প্রথম বিবৃতি কি বলেছে? প্রথম টেলিগ্রাফ ফ্রাঙ্কো প্রাশিয়ান যুদ্ধের পথ প্রশস্ত করে। আমাদের 3টি ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে থেকে আমরা তৃতীয় নম্বর ব্যাখ্যাটি বেছে নেব, সেটি হবে সঠিক। কি হবে? এই টেলিগ্রাম বিকৃত করে বিসমার্ক ফরাসি জনগণকে উত্তেজিত করেছিল। নেক্সট বিবৃতি, শিল্প বিপ্লব ধনীকে আরো ধনী এবং গরিবকে আরো গরিব করে। এর নিচে 3টি ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে থেকে আমরা প্রথম ব্যাখ্যাটি বেছে নেব, সেটি হবে কি? এই বিপ্লবের ফলে পুঁজিপতিরা আরো পুঁজি তৈরি করে, গরিব আরো নিষ্পেষিত হয়। তাহলে আমাদের 18 নম্বর পেজের সমস্ত শর্ট কোশ্চেনগুলো আমরা নির্ভুলভাবে করে নিলাম। তোমাদের যেই আমরা এবার 19 নম্বর পেজের প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, ইতালির ঐক্য প্রধান বাধা ছিল বা ইতালির ঐক্যে প্রধান বাধা কি ছিল? সেটি হবে ভৌগোলিক অবস্থান। অবশ্য তোমরা পাশে ব্র্যাকেটে লিখে রাখতে পারো যে অস্ট্রিয়ার প্রভাবও একটি বড় বাধা ছিল, তবে অপশন অনুযায়ী ভৌগোলিক অবস্থানটাই ঠিক, এইখানে যেটা রয়েছে। তারপরে লালকোর্তা বাহিনীর সংগঠক ছিলেন কে? এর উত্তর হবে গ্যারিবল্ডি। নেক্সট প্রশ্ন, নাগরিক রাজা বলা হয় কাকে? তার উত্তর হবে লুই ফিলিপকে। পরে প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থ লেখেন কে? এর উত্তর হবে কার্ল মার্কস। নেক্সট প্রশ্ন, ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? এর উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নতুন অর্থনীতি বা এনইপি
প্রবর্তিত হয় কবে? সেটি হবে 1921 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, জার্মানির সার অঞ্চলে কয়লা খনিগুলির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত হয় কার? সেটি হয়েছিল ফ্রান্সের। একদম শেষে আমরা এমসিকিউতে চলে এসেছি, সেটি হলো কি দেখা যাক। হয়েছে এপ্রিল থিসিস ঘোষণা করেন কে? ঘোষণা করেন এই এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন। এবার আমরা চলে আসব 2 দাগের কোশ্চেনে। প্রথম প্রশ্ন, ন্যায্য অধিকার নীতি অনুসারে হল্যান্ডে কোন রাজবংশ পুনঃ প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে কি ন্যায্য অধিকার নীতি অনুসারে হল্যান্ডে অরেঞ্জ রাজবংশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। পরে প্রশ্ন, 1837 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এর উত্তর হবে অ্যাডলফ ব্লাঙ্কি। আমি স্পেলিংটি তোমাদের বলে দিচ্ছি, অয়জফলা আকার ড লয় ফয়, অ্যাডলফ ব্লাঙ্কি, বয়ে লয়ে জফলা আকার উময় কয় হস্যি, ব্লাঙ্কি। পরে প্রশ্ন কি বলেছে, ইল দুচে কার উপাধি? এটি হবে বেনিতো মুসোলিনি গ্রহণ করেছিলেন এই উপাধিটি। এবার আমরা চলে আসব সত্য মিথ্যায়। কি বলেছে, কার্লসবার্গ বিক্রির উদ্দেশ্য ছিল রাজতন্ত্রীদের দমন করা। এটি সত্য না মিথ্যা? এটি হবে মিথ্যা। এর পরবর্তীতে আমরা কি করব, শিল্প বিপ্লবের ফলে বাণিজ্যিক মূলধন পরিণত হয় শিল্প মূলধনে। এটি সত্যি না মিথ্যা? এটি আমরা অতি অবশ্যই করব সত্য। তারপরে হিটলার ফুয়েরার নামে পরিচিত ছিল। এটি সত্য না মিথ্যা? এটিও হবে সত্য। এইবার আমরা 2.3 প্রশ্নে চলে আসব, বিবৃতিগুলিতে। প্রথম বিবৃতি, স্লেচুইগ ও হলস্টিনের প্রশ্নে ডেনমার্কের সঙ্গে বিসমার্ক যুদ্ধ করেন। এর উত্তর কি হবে? যে 3টি ব্যাখ্যা রয়েছে তার মধ্যে থেকে আমরা প্রথম ব্যাখ্যাটি বেছে নেব। তার উত্তর, স্থান দুটি ডেনমার্কের অধীনস্থ হলেও তা ছিল জার্মানির। এবার ক্ষয়ের দাগের বিবৃতি, 1919 খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উত্তর হবে 3টি, অর্থাৎ ইউরোপে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য। তো আমাদের 2টি স্কুলেরই আমরা সমস্ত কোশ্চেনগুলো করে নিলাম। এইবার তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে অফলাইনে পড়বো বলে ঠিক করেছো বা ভাবছো, তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর তোমাদের যা অসুবিধা হবে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব।